আজ বিকেলেই হঠাৎ সবাই মিলে প্ল্যানিং করলো যে আজ চিকেন রোস্ট হবে। আমাদেরও যেমন কথা তেমন কাজ। আসলে সব সরঞ্জাম সঞ্জয়ই করেছিল, আমরা শুধু জাস্ট হাগুরের মতন খেতে এসেছিলাম। তাই সুদীপ থেকে ধরিয়ে দিলাম চিকেনটা ধোয়ার জন্য। আর আমি এইদিকে পেঁয়াজ আর আদা রসুন যেই পেস্টটা করেছিলাম তার মধ্যে সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করছিলাম। আর চিকেনটা নিয়ে এসে ভালোভাবে ওর মধ্যে ম্যারিনেট করে রেখে দিতে হবে কিছুক্ষণ। কিন্তু আমরা ওয়েট করিনি, আমরা সঙ্গে সঙ্গেই করে নিয়েছিলাম। যেহেতু সম্পূর্ণ রান্নাটা আমাদেরকে উনুনেই করতে হবে, তাই এটাকে ঢাকা চাপা দিয়ে এদিকে উনুনটা জ্বালিয়ে দিয়েছিল আশা করি সঞ্জু দিদা, আমার ঠিক মনে নেই। আর এখানে আমি ভালোভাবে ম্যারিনেট করে নিয়ে ভালোভাবে ফয়েল পেপারে মুড়িয়ে নিয়ে এটাকে বসিয়ে দেবো। যেহেতু আমরা সবাই খাই ফ্যামিলি থেকে বিলং করি, তাই জন্য গিলিমেটাকেও ছাড়া যাবে না, তাই সেটাকেও পাশে বসিয়ে দিয়েছিলাম। আর গাইস, এটা কিন্তু একদমই মানতে হবে, উনুনটা যা সুন্দর জ্বলছিল না, পুরো আমার পাড়ার কিছু মানুষের মতো, তাই না? সত্যি কথা বলতে চিকেনটা যখন এর মধ্যে দিয়েছিলাম তখন মনে হচ্ছিল যে চিকেনটা এর ওপর না দিয়ে কিছু কিছু মানুষের যদি এর ওপর বসাতে পারতাম তাহলে মনের মধ্যে একটা আলাদা শান্তিই পেতাম। কিন্তু সেটা তো আর সম্ভব না, তাই চিকেনটাকেই বসিয়ে দিই। যেহেতু এই ব্যাপারটা পুরো হুট করে প্ল্যানিং হয়েছে, আর এখানে আমরা গল্প করছিলাম যে যদি একটু রুমালি রুটি হতো তাহলে অনেকটা ভালোই হতো, কিন্তু সেটা তো আর সম্ভব না, অনেকটা রাতও হয়ে গেছে। আর এদিকে এটা নামানোর টাইমও এসে গেছে, আর এদিকে বারবার শুধু উল্টে দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু এতটা ভারী খুব অসুবিধা হচ্ছিল উল্টাতে। ওই যে শীতকালে আগুন নিয়ে খেলা করতে কার না ভালো লাগে। আর এই চিকেনটাকে আমরা প্রায় 1.5 ঘন্টা মতন সেঁকেছি, তারপরে আমরা খেয়েছি। জিনিসটা যাতে ভালোভাবে ভেতর দিয়ে কুক হয় তাই জন্য ভালোভাবে আমরা হাওয়া করছিলাম। আর এটাকে আমরা আস্তে করে লাভিয়ে নিয়েছি, এবার এটাকে খুলে দেখবো যে ভেতরে ভালোভাবে কুক হয়েছে কি না হয়। কিন্তু না, খুব সুন্দরভাবে কুক হয়েছে, আর এটা আমরা খুব ভালোভাবে খেয়েছি। আর এত সুন্দর কুক হয়েছে যে আমি এখানে নাচছিলাম। আর ঠিক কতটা যে ভালো হয়েছে আমাকে দেখে আশা করি বুঝতেই পারছো তোমরা। আর এখানে আমাদের ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সেটা হলো যে আমরা নিজেই জানি না যে এর মধ্যে আমরা তেল ইউজ করিনি, আর সেটা আমাদের বাড়ি এসে সবার মনে পড়েছে যে না, এটার মধ্যে আমরা কোনো তেল দিই। তাও খেতে দারুণ হয়েছিল। আর আমি এদিকে লেবু আর পেঁয়াজটা কাটছিলাম এর সাথে খাওয়ার জন্য। আর গাইস, আমরা হলাম 1 নম্বরের গেলন করে, খারাপ হলেও আমরা ভালো খাবো আর ভালো হলেও আমরা ভালো খাবো। সাধারণ মানুষের খালি পেটে খিদে পায়, আর আমাদের ভরা পেটেও খিদে পায়। মানে এক কথায় আমরা খাদ্যরসিক মানুষ, কিন্তু আমাদের দেখলে মনে হয় না, কিন্তু আমরা সত্যি খুব খাই। সবকিছু তো খাওয়ারই জন্য, তাই না? আর তোমাদের কাছে আমাদের এই খাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।